ফুটন্ত গরম জলে পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ফুটন্ত গরম জলে পটল দিয়ে এত টেস্টি রেসিপি আপনি যদি একবার তৈরি করেন বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে নিয়েছি আমি গোটা পটল, 4-5টা পটল নিয়েছি। তো এই পটল দিয়ে আমি আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব। তো সবার প্রথমে আমি পটলগুলোকে সুন্দর করে কেটে নেব। তো দেখুন এরকমভাবে আমি পটলগুলোকে কেটে নেব। যে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব আমি জল। এবার জলের ভিতর দিয়ে দেব আমি গোটা পটলগুলো। গোটা পটলগুলো দিয়ে আমি কিন্তু দিয়ে দেব অল্প একটু লবণ। আর এটাকে কিন্তু আমি বেশিক্ষণ ভাপাবো না, অল্প একটুই ভাপিয়ে নেব। পটলটা যাতে ভাজার পরে চুপসে না যায় তার জন্যই কিন্তু আমি পটলটাকে এরকমভাবে ভাপিয়ে নেব। তো দেখুন পটলগুলোকে আমি সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। পটলগুলোর ভাপিয়ে নেওয়ার একটাই কারণ, পটলগুলো ভাপিয়ে নিলে কিন্তু আপনি যদি পরে ভাজেন তাহলে কিন্তু একদম চুপসে যাবে না। তো আমি কিন্তু সেই জন্যই পটলগুলোকে সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে কিন্তু আমি সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। তো পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এরপর আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে আমি টমেটো, জিরে, লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। তো সেই মশলাটাকেই আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে দেব। তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব বেটে রাখা চীনা বাদাম। আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চীনা বাদাম দিলাম। তো বাদামটাকেও কিন্তু আমি সুন্দর করে এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো দেখুন এটাকে আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ফ্যাটানো টক দই। দইটা দিলে কিন্তু স্বাদটা আরও অনেক বেশি ভালো হবে, তার জন্য আমি দইটা দিলাম। আপনারা যদি দই না থাকে দই না দিলেও চলবে। তো আমি দইটা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন দইটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এরপর দেখুন আমার মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে পটলগুলো দিয়ে দেব। তো পটলটাকে দিয়ে কিন্তু আমি সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প করে জল। জলটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে দেব। তো দেখুন জলটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব।
তো দেখুন এটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে এসেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একটু শাহি গরম মশলা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা দিয়ে আমি আরেকটু নেড়ে দেব। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। দই পটল বলেন আর পটলের বাদাম পটল বলেন, যেটাই বলেন, তৈরি হয়ে গেছে। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন। তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয়। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব